বান্দার হক সাংঘাতিক জিনিস। নবীজি ওই যে আমরা বলছিলাম শুরুতে, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, নবীরা নিষ্পাপ। এই নবীজি এন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বার উইটা খেয়েছে, কথা খেয়াল করে সিহন কথা, নবীজি উইটা দাঁড়াইছে রা ভাইরা ও আমার উম্মতেরা, সময় বোধহয় শেষ রে, আমি বোধহয় আর বেশি দিন থাকতাম না, তোমরা আমার কাছে কেউ ফানা দেনা থাকলে খুশি মনে কইতে পারো, আমি হন সবার থেকে মাফ নেন, তুমি টেহা পাইলে টেহা দেন। আমি যদি কেউ ধমক দিয়া থাই ভাই, আমারে তুমি কামলাকে 10টা ধমক দাও, তারপরে আমারে মাফ করে দাও, আমি কেয়ামতের ময়দানে আসামি হইতাম চাই না। তোমরা আমার কার কার কাছে কেউ কেউ ফাওনা থাকলে খারাপ, তো কেউ এর কাছে ফাওনা নাই তো কেউ তো কেউ এর ধমক দিছে না, কেউ এই নবী তো ধমক দৈন্য নবী না, তো নবী নমুনা দৈন্য রহ কিরকম কি কইলে এটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় নবীরে তুই সিনচত্তারে, এই নবী কি ধমক দৈন্য নবী নি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব, তিনি খালেক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। এই আল্লাহ রব্বুল আলামিন তিনি হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। তিনি কে? কথা কয় না তিনি কে? ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় বগাবাড়ির মানুষ শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর তোমাদের জন্য যে নবী পাঠাইছি, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? এই নবী কি নবী? এবার আরো মন দিয়ে শুনো, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শোনো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমতে নবীকে যেই মহামূল্যবান জিনিস দান করা হয়েছে, লিনতা লাহুম, সবার জন্য আমার নবীর মনটা নরম। তো এই নবী ধমক দিব কেমনে রে? তারপরেও নবী জিগাইছে তোমরা আমার কাছে কোনো লেনদেন আসেনি, ফানা দেনা আসনি, আমার কারণে কোনো কষ্ট আসেনি? আমরা তো এই কথা বলতে পারি না আব্বা। মসজিদে খেরিয়া খেরিয়া মাইদে মাইদে কইয়েন, বন্ধু বান্ধব রে জিগাইয়েন, দোকানদার রে পার্শ্বের যেই দোকান থেকে বাকি খান, মাঝে মাঝে জিগাইবেন ভাই মনের অজান্তে আপনি কোনো ফানা দেনা থাকলে আমারে কইয়েন, বন্ধু বান্ধব রে জিগাইয়েন ভাই আমার কোনো আচরণে ব্যবহারে কষ্ট পাইছেননি? নবীজি ডাক দেয়া কয় সাহাবারা, কেউ কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে, কোনো লেনদেন থাকলে আমাকে জানাও। এবার সাহাবারা কয় না না না, কিচ্ছু পাওনা নাই, কোনো কথা নাই, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। একজন সাহাবা দাঁড়াইয়া কয় আমার কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথাটার ওজন কত? মসজিদ ভর্তি মানুষ, কেউ শব্দ করে না। একবার খেয়ে কে রাসূলুল্লাহ আপনার লোক আমার একটা লেনদেন আছে। কই কি লেনদেন? আপনার বোধে ভুল লালাইছে, আপনি আমার ফিটের ভিতরে তরবারির বাগ ফিসন দিয়া একবার একটা ফিটা দিচ্ছেন। আপনি তো নবী, আমি তো উম্মত, আমি আশায় আশায় রয়েছি, কোনো দিন যদি আপনি সুযোগ দেন তাহলে এটা প্রতিশোধ আমি নেব, আর না নিলে কী হরা মোহন আপনার জিগান আমি নবীরে উম্মতে কই কেমনে, এর লাগে এতদিন আমি কইছি না, আপনি যখন জিগাইছেন তা আমি যেটা কোন লাগে এটা আমার দায়িত্ব, এই দায়িত্ব হইল আপনি আমার ফিটা দিছেন, তখন আমিও। সাহাবারা কত বড় বেয়াদব, বেয়াদব তোরা দিলে দিছে নবীজি, তো তুই এটা আবার খেলুইয়া কইতা সত্যি না 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 কইতাম না খেতে হবে, নবী কইছে না আমার কইতা, তোমরা মতো খেতে তোমরা লোক আমার লেনদেন নবীজির লোক আমার লেনদেন, নবীজির সুযোগ দিছে, আমি কয়াম নাই, আমি কি এটা না কইয়া থাকলে আমার অসুবিধা আছে না?
নবীজি কয় হ মনে পড়ছে তো, আমি তোমারে আদর করে না দিছিলাম। কয় না আদর না রাগ হেতা আমি জিগাইছি না তো, আদর করে দিছেন না রাগ হইয়া দিছেন, আমি এত তানের দরকার নাই তো আমার, দিছেন এটা সত্য নেই। কহ সত্য, কয় তো আমিও দেয়। নবীজি কে আসো, সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কয় না রে সুবহানাল্লাহ রে। আসো 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 আসো, প্রতিশোধ নিতে আসছে। আসার পরে সাহাবারা সবাই পিন পতন নিস্তব্ধ থাকে, ওই শব্দ করে কয় কি রে, আরে পাগলে কয় কি, হ্যাঁ নবীর গায়ের ভিতরে ফিটা দেবে। নবীজি বলছে দাও পিঠা দাও। ইয়া রাসূলুল্লাহ আপনার বোধহয় মনে নাই, যেই দিন আপনি আমার পিঠা দিছিলেন আমার খালি গাও ছিল, এখন আপনি তো কাপড় চোপড় পরে রাখছেন, তো উফরে দিয়ে পিঠা দিলে যত ব্যথা পাইতেন না, কাপড় খুলুন না। হ্যাঁ তো একজন আরেকজনের দিকে সারি সাংঘাতিক বেয়াদবেলা, তো কাপড় খুললে সেটা নবীজির আর করে দিব। নবীজি উদাম করে দিলেন, এবার লব্ধি আসে নবীর দুই কাঁধের ভিতরে হাত রেখে সেই মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝে ওটার ভিতরে পট করে একটা চুমা দিয়া ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, অবগাবাড়ির মুসলমান মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, 1 নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন, 1 নাম্বার সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতেই হবে। সূরা আহজাবের ভিতরে নবীকে রেখে আল্লাহ যা বলছেন, আত্তাকিল্লাহ, আমরা সবাই মিলে ভয় পাব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাব। ভোগাবাড়ির মানুষ, ও আমার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় তাহলে এই মানুষটার দ্বারা আর গোনা করা কোনোদিনও সম্ভব হবে না, ঠিক কিনা? তার আপনি যা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, আপনার বিশ্বাস জন্মাবে। আপনি যা কিছু করেন দেখে কে? মা কথা না, কে দেখে? আপনি যাই বলেন শুনে কে? আপনি যা করতেছেন দেখে কে? আপনি মনে মনে যা ভাবতেছেন জানে কে? তাইলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তা আল্লাহরে দেখাইয়া দেখাইয়া তো আপনি গোনা করতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া তো আপনি মিথ্যা কথা বলতে। ভাই এদিকে মনোযোগ, তোমাদেরকে মনে না করছিলাম। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আল্লাহরে শোনাইয়া শোনাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ভয় কারে কয় শোনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বারে আল্লাহ বলল ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। 2 নাম্বারে আল্লাহ নবীজিকে ডাক দেয়া কয় তুমি বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আবার ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই তোমাদের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে কিনছেন কে? ভাই এই যে ভাই একটু বসে, হ্যাঁ ও কানবে না, বসে, ও আরো খুশি মনে থাকবো। আপনি তো তারে লই এইছেন উডনের লাইন করণের লিখে। হ্যাঁ সোনামণি বসো। হ্যাঁ যদি বইতো ফুরা মত আপনি হেতারে দেখাই উঠবেন গীত হু দুদি ফাও মাহফিলতে উডনের একটা সিস্টেম, তারে লইয়া যায়, তার কথা কই উঠাইয়া ফোনা বল। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হ্যাঁ মার হাবা কর, জোরে কর। তাহলে আল্লাহ আই খেয়াল করে, একটা মনোযোগ একটু নষ্ট হয়ে গেছে মনোযোগ না। আল্লাহ তো ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম
তাদের মাল বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে কিনুন না কারা? যেই জিনিস কিনছে এটার নাম কিতা? জানার মাল। আহা, সব ঘুমাই গেছেন আপনারা? কিনছে কারা? আল্লাহ। কি কিনছে? জান্নাত। জান্নাত কিনছে আল্লাহ। জানার কি দিয়া কিনছে? তাইলে জান্নাতের মালিক কে? আমরা। আর জানার মালের মালিক কে? আরে মনোযোগ করে পুরা নষ্ট হইছে রে। কিনুন্য হইল, বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম, আরেকটা জিনিসের নাম, বিনিময় হইছে জানার মালের লোকে জান্নাত, আর বেশূন্য হইলাম আমরা, কিনুন্য হইল আল্লাহ। তাহলে আমরা কি বেচছি? জানার মাল বেচছি। তো জানার মাল যদি বেচা থাকি তাহলে জান্নাতের মালিক এখন কে? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? জানার মালের মালিক হইলাম আমরা, কিনুন্য হইল আল্লাহ, বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম জানার মাল আর হইল জান্নাত। আর যেই বাজারও বেচা কিনা হইছে তার নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ কয়। এই দুনিয়ার বাজারও জানার মাল বেচা কিনে হইছে, জান্নাত বিক্রি হইছে, আবার জানাল মালও বেচা কিনে হইছে। একগুল দিয়ে কিনুন্য হইল আল্লাহ, আরেকগুল দিয়ে বেশূন্য হইলাম আমরা। এখন এই হিসাবে ক্রয় সূত্রে আমার আপনার জানের মালিক হইল আল্লাহ, জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমরা। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে তো জান্নাত করণ লাগে গেলে, জান্নাত করণ লাগে এই কারণে আমরা খাদ্য যে খারাপ, এই কারণে। মুসলমান, যেই বিষয়টা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলা আমার দরকার, সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমার মনে হইলে নাইয়ারা একটা সিফা দিয়া থাকে, কলজারার ভিতরে সিন করে ব্যথা করে, শরীরটা শীতের ভিতরে ঘাম দিয়ালায়। এই যে নির্বাচনটা আইতে আছে, আমার ডর করে অনেকগুলা মানুষ আছে এই বাংলাদেশে নির্বাচনের কারণে বেঈমান হয়ে যাবে। এই নির্বাচনটার পরের দিন অনেক মানুষ বেঈমান হইব। এটা আমি এখন কইয়া শেষ কথা বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। বুঝাইয়া কোনের দরকার আছে নাকি নাই? নাকি বিলু হুজুর আমরা বেঈমান হইলে আপনি এটা লইয়া মাতামাতি করেন ঘিরতে না? মাতামাতির দরকার আছে। আপনারা তো বুদ্ধিমান মানুষ, আপনারা তো বোকা মানুষ না। আমরা এত অসচ্ছল, বোকা, নির্বুধ এমন মানুষ। আমরা সাংঘাতিক বুদ্ধিমান। আমরা বুদ্ধি কম না বেশি রে? কথা না, বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। এটা জেনেটিকভাবে আমরা পাইছি।